প্রিয় দর্শক, আজ আপনাদের একটা অসাধারণ মজার জিনিস দেখাবো, যেটা দেখে আপনারা সত্যি সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি নিয়ে যাব আপনাদের সুদূর রোমানিয়ায়। আমাদের এখানে তো আমরা কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করি, কেউ বা হাতেই ধুয়ে থাকি, কিন্তু রোমানিয়ার পাহাড়ি এলাকার মানুষেরা কাপড় ধোয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করে সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কোনো মেশিন না, বিদ্যুৎ না, এমনকি হাত দিয়েও না, তারপরেও কাপড়গুলো পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। ব্যাপারটা কেমন আশ্চর্যজনক না? আসলে ওখানকার মানুষগুলো যুগের পর যুগ ধরে এই পদ্ধতি ব্যবহার করে আসছে। তারা করেছে কি জানেন? পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণার স্বাভাবিক পানির ধারাকে কাজে লাগিয়ে ফেলেছে। তারা একটা বিশেষ ধরনের কাঠের পাত্র তৈরি করেছে, যেটা দেখতে অনেকটা একটা বড় ড্রামের মতো। এই পাত্রটার ভেতরে এমনভাবে কাঠের ব্লেড বা পাখা তৈরি করা থাকে যেন পানি প্রবাহিত হওয়ার সাথে সাথে পাত্রের ভেতর পানি খুব জোরে ঘুরতে থাকে। অর্থাৎ সাধারণ পানির ধারা সেখানে গিয়ে স্বাভাবিকভাবে একটা ঘূর্ণিঝড়ের মতো তৈরি করে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটা আসলে সত্যি। তাহলে এই পাত্র দিয়ে কাপড় পরিষ্কার করার পদ্ধতি কি? সেটা আরো মজার। তারা কাপড়গুলোকে একটা ড্রামের ভেতরে ছুঁড়ে ফেলে দেয়, মানে এই ড্রামটাতে আর কি। এরপর বাকিটা করে দেয় পানির নিজস্ব গতি। কাপড়গুলো পানি সেই প্রচন্ড শক্তির কারণে ঘুরতে ঘুরতে একটার সঙ্গে আরেকটা এমন ভাবে ঘষা লাগে যে কয়েক মিনিটের মধ্যে কাপড় একদম পরিষ্কার হয়ে বের হয়ে আসে। হাত না লাগিয়েও কাপড় ধোয়ায় এমন সহজ আর সাশ্রয়ী পদ্ধতি হয়তো এর আগে আপনি কখনো দেখেননি, তাই না? আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে বিদ্যুৎ বা কোনো মেশিন ছাড়াই কিভাবে কাপড় পরিষ্কার হয়? আসলে এই পানির গতি এতই শক্তিশালী হয় যে কাপড়ের মধ্যে থাকা ময়লা বা ধুলাবালি কয়েক মিনিটের মধ্যেই আপনা থেকেই বের হয়ে যায়। তবে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু তারা কোনো ধরনের ডিটারজেন্ট ব্যবহার করে না। পুরো পদ্ধতিটা প্রাকৃতিক পানির উপরে নির্ভরশীল। তাই আপনি যদি খুব বেশি নোংরা কাপড় এখানে পরিষ্কার করতে চান, তাহলে কিন্তু সেটা সম্ভব না। তারা মূলত বড় ধরনের কাপড় যেমন চাদর, কম্বল, ভারী পর্দা এসব পরিষ্কারের জন্য এই পদ্ধতি ব্যবহার করে থাকে। ভাবতে পারেন, আমাদের দেশে যদি এমন ব্যবস্থা থাকতো তাহলে কতটা সুবিধা হতো। বিদ্যুতের বিল দিতে হতো না, ওয়াশিং মেশিন কেনার দরকার হতো না, এমনকি হাত দিয়ে কাপড় ঘষাঘষির পরিশ্রমটাও করতে হতো না। তবে আমাদের দেশে তো আর এমন পাহাড়ি ঝর্ণা নেই বললেই চলে। থাকলেও এমন বুদ্ধি হয়তো এখনো কারো মাথায় আসেনি। আশা করি আজকের এই অবাক করা তথ্যটি আপনাদের পছন্দ হয়েছে। পরবর্তী ভিডিওতে এমনই মজার আর অদ্ভুত কোনো ঘটনা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।